সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব কদম ফুল মোমো রেসিপি। এর জন্য প্রথমে এখানে আমি হাড় ছাড়াই মাংসগুলো নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে একটা পাত্র বসে ওভেনে এখানে 15 মিনিট সেদ্ধ করে নিলাম। এটা পুরোপুরি ঠান্ডা করার পরে ব্লেন্ডার জারে এরকমভাবে আমি ব্লেন্ড করে নিলাম। এটা ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে বলে খুব সুন্দরভাবে এটা পিষা গেছে। এখন এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর স্পাইসি একটা মশলা আমি এটা ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা বাটা, সবজি দিচ্ছি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ সাদা এখানে পেঁয়াজগুলো ছিল সেটা একটা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি গাজর কুচি। এখানে চাইলে আপনারা বিনস, বিট যে কোনো এখানে সবজি আপনারা ব্যবহার করতে পারেন। আমি এই দুটো সবজি ব্যবহার করেছি। এখন এটা সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে চাইলে আপনারা সবজির পরিমাণটা আরও কম বেশি করে নিতে পারেন, নিজেদের পছন্দ মতো করে সবজিগুলো দেবেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা যতটুকু প্রয়োজন ততটুকু দেব। এখানে যতটুকু বাইন্ডিংয়ের প্রয়োজন আমি 1 চামচ ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি 1 চামচই ব্যবহার করেছি। এটা দিলে ক্রিপসিও একটু হয়, খেতে বেশ ভালো লাগে। এখন মনে হচ্ছে ঝালটা কম আছে, তাই আমি আরও 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে এদিকে 200 গ্রাম মতো চাল আগে থেকে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আগে। এটা ভিজিয়ে ভালোভাবে নরম হয়ে যাবে। এটা চাইলে আপনার 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন। এটা ভালোভাবে ভিজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিয়ে এখানে যাতে কোনো জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি জলটা ভালোভাবে নিয়ে নিলাম। এখন প্লেটের মধ্যে লবণ মিশিয়ে নিচ্ছি। লবণটা এটা যখন তৈরি করবেন তখনই কিন্তু লবণটা মাখাবেন, নয়তো এখানে অনেক সময় লবণ থেকে জল বেরিয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। এদিকে আমি কিছুটা ধনে পাতা আর 1 চামচ মতো তেল মাংসের মধ্যে আমি মিশিয়ে এগুলো এরকম গোল গোল শেপ করে তৈরি করে নিচ্ছি, যেমনটা মোমো তৈরি করে। এখন এরকমভাবে চালের মধ্যে এরকম গড়িয়ে নেব। এরকমভাবে একটু চেপে চেপে চালগুলো যাতে প্রত্যেকটা জায়গায় লাগে সেটা খেয়াল করে এটা চালগুলো প্রত্যেকটা জায়গায় চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এরকমভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। এরকমভাবে সবগুলো আমি গোল গোল শেপ করে তৈরি করে এখানে আপনারা নিজেদের পছন্দ মতো করে শেপগুলো তৈরি করে নেবেন। এখন এরকমভাবে আমি একটা প্লেটের মধ্যে এগুলো তৈরি করে নেব একই রকমভাবে। অন্যদিকে একটা পাত্র নিয়েছি আমি, ছিদ্রযুক্ত পাত্র, যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিতে পারেন। এখন এখানে আমি তেল আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি এরকম গ্যাপ গ্যাপ করে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যেহেতু চালটা সেদ্ধ অনেকটাই বড় হয়ে যায়, অনেকটা জায়গা ভরাট হয়ে যায়। তাই এরকমভাবে 1 লিটার মতো জল আগে থেকে আমি ভালোভাবে ফুটে নিলাম। ওর উপরে আমি পাত্রটা বসে ঢাকা দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। 20 থেকে 25 মিনিট পরে দেখাচ্ছি এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভাতটা কিন্তু ফুটে বড় হয়ে গেছে অনেকটাই, দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন চামচের সাহায্যে এখন কিন্তু আঁচটা একেবারে কমিয়ে দেবো। এখানে যে বাষ্পটা উঠছে তাতে কিন্তু হাতে এটা ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকে। এটা সাবধানে চামচের সাহায্যে আমি উঠে নিলাম, আঁচটা একেবারে কমানো আছে। এখন এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে উঠে নিয়েছি। এখানে টমেটো সস দিয়ে এরকমভাবে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। বাচ্চারা কিন্তু এরকমভাবে খুব সহজে আপনার চিকেন রাইস মোমো তৈরি করে দিতে পারেন। খুব সহজে এটা তৈরি হয়ে যায় ঝটপট, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একটা আমি এরকমভাবে তৈরি করেছি, আর একটা আমি অন্যরকম একটু ফুড কালার দিয়ে ব্যবহার করেছি। একই রকমভাবে এটা তৈরি করে নিয়ে একই প্রসেসে তৈরি করা আছে। একই রকমভাবে আমি 20 থেকে 25 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। তখন এটা 15 মিনিট হয়েছে। তারপরে কিন্তু আমি এরকম অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। এটা দিয়ে এরকম একটু কালারফুল আমি মোমো তৈরি করে নিলাম। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।